তো আমাদের আজকের ফার্স্টের ওয়ার্ডটা হচ্ছে খোয়াই। খোয়াই অর্থাৎ ফার্স্ট। ফার্স্টের ওয়ার্ড হচ্ছে ফার্স্ট, যেটাকে আমরা কি বলতেছি, খোয়াই অর্থাৎ কি ফার্স্ট। তো অনেক সময় বলা যায় যে তাড়াতাড়ি আসতে, বলছে খোয়াই দেয়া, মানে তাড়াতাড়ি আসো, কেন তাড়াতাড়ি আসতেছে না, এই জন্য বলা যায় খোয়াই অর্থাৎ কি আমাদের তাড়াতাড়ি আসতে বলা হচ্ছে, ফার্স্ট ফার্স্ট আসতে বলা হচ্ছে। সেকেন্ড যে ওয়ার্ডটা আছে এটা বার্তা, বার্তা নামতেছে না কেন নিচে? ওকে, আপনারা কি এই বারটা দেখতে পাচ্ছেন? এই বরাবর যে বারটা আমি দেখতে পাচ্ছি, আপনার নেমে গেছে এখন। তারপর হচ্ছে যে 127 নাম্বার ওয়ার্ড যেটা আছে, সেটা হচ্ছে কি আমাদের কি আছে, স্লো। ফার্স্ট আমরা পড়তেছি হলো গিয়ে ফার্স্ট, তারপরে হচ্ছে কি আমাদের কি আছে, স্লো আছে। তাহলে আমরা এটাকে কি উচ্চারণ করব? আমরা এটা উচ্চারণ করব হচ্ছে যে এটা আমাদের ফোর্থ টোন। তাহলে স্লো এটা হচ্ছে ফোর্থ টোন, তার মানে এটা হচ্ছে যে উপর থেকে নিচের দিকে নামবে। তাহলে এটা কি হবে, মান, মান, অর্থাৎ উপর থেকে নিচের দিকে নামছে, মান, মান। তারপরে কিভাবে উচ্চারণ করতাম, এটা হচ্ছে আমরা বুঝি ওরকম টাইপের উচ্চারণ করতাম, যে আন্ডারস্টুড, হ্যাঁ বুঝি, ইয়েস, হ্যাঁ, এরকম। তাহলে কি হবে, মান, মান অর্থাৎ কি বুঝি, স্লো, এরকম উচ্চারণ হবে, মান, স্লো। দেন আমাদের তারপরটা আছে কি, নিউ। এটা আমাদের কোন টোন? এটা ফার্স্ট টোন, তাহলে এটা কি হবে, শিন। এটা সোজা টোন, কোনো উঁচু নিচু হবে না, শিন, শিন। দেন আমাদের 129 যেটা আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোনটা, নিচে থেকে উপরের দিকে যায়। নিচে থেকে উপরের দিকে টোনটা কি জানি, আ, এরকম উচ্চ টোনটা। আমি এগুলো আবার রিপিট করতেছি কারণ অনেক পরে চলে আসছি আমরা, আপনাদের মনে নাও থাকতে পারে, এই জন্য আর কি আমরা পড়াচ্ছি। তাই ঠিক হবে, ছাং, ছাং অর্থাৎ কি নিচে থেকে উপরের দিকে যাচ্ছে, ছাং। এটার মধ্যে আমরা কেমনে মনে রাখবো, আমরা জিজ্ঞেস করি কি, মানে আমরা কোশ্চেন করতেছি কি, নিচে থেকে উপরের দিকে যাচ্ছে টোনটা, তাহলে কি হবে, ছাং, ছাং। দেন এক্সপেন্সিভ, আমরা আবার ফোর্থ টোনে চলে আসছি, গুয়ে, গুয়ে অর্থাৎ আমরা বুঝতে পারতেছি, গুয়ে। দেন তুয়ে, তুয়ে অর্থাৎ কারেক্ট, তুয়ে। যদিও এখানে দুই এরকম লেখা আছে, তারপর এটা উচ্চারণ কি হবে, তুয়ে অর্থাৎ কারেক্ট। দেন রং এর জন্য আমাদের কি আছে, আমাদের এখানে এটাও থার্ড, ফোর্থ টোন, তাহলে এটা কি, ছ, 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 এরকম উচ্চারণ, ছ, ছ। যদি আমরা কাউকে বলি রং, তাহলে আমরা কি বলবো, ছ, ছ, মানে ছটাকেই ছ, এরকম ছ, কিন্তু উপর থেকে নিচের দিকে আসবে, ছ। তাহলে আমরা কি কি পড়লাম, আরেকবার পড়ি, খয়ে, খয়ে অর্থাৎ ফার্স্ট, মান, সিং, ছাং, ছাং, এরকম কোয়েশ্চেন হবে, ছাং হবে না, আমি ভুলের টোনটা ভুল দিয়ে ফেলছি, ছাং, গুয়ে, তুয়ে, ছ, ছ অর্থাৎ রং। দেন আমাদের 133 নাম্বারে আছে, আমাদের এটার কোন টোন, এটা হচ্ছে আমাদের থার্ড টোন, আমরা নিচে যাবো দেন উপরে, হান, 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 নিচে আসতেছে হা, হুন, উপর দিকে হান, মানে এখানের নামটা, ও এই দিল। আচ্ছা, তারপরে আমাদের আছে হচ্ছে যে টু। এখানে টু বুঝতে, এগুলো হচ্ছে মেইনলি গ্রামাটিক্যাল জিনিসগুলো, যেগুলো আমরা বিভিন্ন জায়গায় ইউজ করবো সেখানে আর কি। তাহলে এটা কি হবে, আমাদের উপর থেকে নিচের দিকে নামতেছে, ঠাই, ঠাই। দেন এটা দোয়া, দোয়া, কোন উঁচু নিচু কিছু নাই, দোয়া অর্থাৎ অল। ই, 136 নাম্বারটা মাঝে মাঝে আমার কার্সার কোথায় গায়েব হয়ে যাচ্ছে, এই তো। ই অর্থাৎ অলসো, ই, হান, ঠাই, দ, ই। আমার কিন্তু টোন আলাদা আলাদা হচ্ছে, একটা কি, হান, ঠাই, দ, ই। চারোটা টোন কিন্তু আমি আলাদা আলাদা দিচ্ছি, সরি গান, তিনটা টোন ইউজ করছি আর কি। দেন নট বুঝাচ্ছে, তাহলে এখানে কি হবে, আমাদের ফোর্থ টোন আছে, তাহলে পু, পু। এটা অনেক সময় ড্রামা বা আপনি যখন কথা বলতে দেখবেন, কোনো ভিডিও দেখবেন যে পু, পু মানে নট, বু,
কেউ যাচ্ছে না করতেছে তখনও বলে অনেক সময় এটা বু মানে বু মানে যাইতে না করতেছে। দেন 138 নাম্বারটা হচ্ছে মাই মাই মাই। হা, যেমন হা দিয়ে এন্ড দিয়ে বুঝাচ্ছে কি কি বলা যায়, ও হা হা মানে কি আমি এবং সে, ও হা হা। অথবা আমরা বললাম কি চা এন্ড কফি, ছা হা কাফে। তাহলে আমরা কি বলবো, ছা হা কাফে, ও হা থা আমি এবং সে, ও হা থা, ও হা নি অর্থাৎ আমি এবং তুমি, ও হা নি। এটা হচ্ছে যত আমরা কথা বলবো তত হচ্ছে আমাদের টোন গুলো আরো ক্লিয়ার হবে। ফার্স্টের দিকে আমরা তাড়াতাড়ি বলার থেকে বেটার আমরা উচ্চারণ গুলো দিয়ে খেয়াল করব, কারণ আমরা তো নেটিভ স্পিকার না। সো আমাদেরকে উচ্চারণটা ঠিক করতে হবে। যখন আপনি উচ্চারণটা যদিও স্লো হবে, বাট মানুষ দেখলেই বুঝবে যে আপনি বিগিনার। সো তখন আস্তে আস্তে বলতে বলতে কি হবে, আমাদের টোনটা অটোমেটিক্যালি ঢুকে যাবে। যেমন নেটিভ স্পিকারদের বলতে হয় না, অটোমেটিক্যালি ওদের টোনের মধ্যে চলে আসে। আমরা যেরকম বাংলা প্রথম থেকে যারা বাংলা শিখছে ওরা কিন্তু আস্তে আস্তে বলে, বাট আমরা কিন্তু বাংলা দ্রুত বললেও আমাদের উচ্চারণটা ঠিকভাবে হয়। এজন্য ফার্স্টের দিকে আমরা আস্তে বলবো, বাট আমরা উচ্চারণটা ঠিকভাবে বলবো। তাহলে এটা কি, হা, কোথায় গেল, হা, ও হা হা, ও হা নি, ও হা থা অর্থাৎ আমি এবং সে, ও হা নি অর্থাৎ আমি এবং তুমি, ছা হা কাফে, টি এন্ড কফি, ছা হা কাফে, রাইস এন্ড টি, মি ফান হা ছা। সো এরকম উচ্চারণ হবে আমাদের ভার উচ্চারণটা। দেন তারপরটা হচ্ছে 140 নাম্বারটা হচ্ছে দা, 141 নাম্বারটা হচ্ছে লা। এগুলো হচ্ছে মেইনলি আমরা যখন ওয়ার্ডে বানাবো তখন হচ্ছে যে অ্যাকচুয়ালি উচ্চারণটা ওইরকম অনুসারে আমাদের উচ্চারণ করতে হবে আর কি। দেন 142 নাম্বারটা হচ্ছে মা, 143 নাম্বারটা হচ্ছে না, 144 নাম্বারটা হচ্ছে গা। এগুলো সবগুলো মেইনলি আমরা এখানে শিখতেছি আমাদের সেন্টেন্স উচ্চারণ করার জন্য, লাস্টের দিকে ওয়ার্ড গুলো আর কি। তো এই জন্য এখানে হচ্ছে যে বেশিরভাগই প্রায় কাছাকাছি ওয়ার্ড থাকবে। দেন 145 নাম্বারটা হচ্ছে টু, টু অর্থাৎ বুক, শেয়ার, শেয়ার অর্থাৎ সাম, নট শেয়ার অথবা শেয়ার এরকম হচ্ছে না, শেয়ার অর্থাৎ সাম, সাম বুক, শেয়ার টু সাম বুক অর্থাৎ কিন্তু সাম বুক বলতে বোঝাইতে সাধারণত এখানে এরকম ওয়ার্ড উচ্চারণ হয় না, তখন আরো চেঞ্জ হয়ে যায়। অনেক সময় হয় কি আমাদের একটা ওয়ার্ড এরকম আছে শু, কিন্তু এটাকে যখন আমরা অন্য কোনো ওয়ার্ডের সাথে অ্যাড করব এই শু এর সাথে আরো অনেক কিছু অ্যাড হয়ে যাবে। এটা আমরা শিখবো আস্তে আস্তে সামনে গিয়ে। দেন আমরা আসছি, আমি বলেছিলাম ফার্স্ট ক্লাসে যে আমাদের 150টা ওয়ার্ডে এই সান এই পর্যন্ত আছে, বাট আমি চাচ্ছিলাম যে ওয়ার্ড এখানে যে 0 থেকে 10 পর্যন্ত সবগুলো শিখিয়ে দিতে। এই জন্য আমি এক্সট্রা 4 থেকে 10 পর্যন্ত অ্যাড করেছি, যে 46-এর পরে 3 পর্যন্ত ছিল। আর 150টা ওয়ার্ড যেটা আমরা মানে এক জায়গা থেকে আমি নিয়েছি মেইনলি এখন এইচএসকে ওয়ানে কোন কোন 150টা ওয়ার্ড শেখানো হচ্ছে সেগুলোর জন্য। তো ফার্স্টে আমাদের কি আছে, লিং, লিং অর্থাৎ জিরো, লিং অর্থাৎ জিরো, ই ওয়ান, আর টু, সান থ্রি, সি ফোর, উ ফাইভ, লিউ সিক্স, থ্রি সেভেন, বা এইট, ইউ অর্থাৎ নাইন, টু অর্থাৎ 10। তাহলে আমরা কি বললাম, লিউ, ই আর, সান সি উ, লিউ সি বা জিউ সি। এক সেকেন্ড। আচ্ছা, যাই হোক কি হবে, লিং, ই আর, সান সি উ, লিউ টি বা জিউ টি। তারপর যখন আমরা 11 ধরবো তখন কি হবে, টি, টি আর, টি সান, টি সি, টি ইউ, টি লিউ, টি ছি, টি বা, টি জিউ। তার মানে আমরা
ওয়ান, 10 + 9 এরকম আর কি, 19 পর্যন্ত গেছে। এবার 20, 20 ক্ষেত্রে কি হবে? আর থ্রি, 2 আর 10 মিলে 20, আর থ্রি, তারপর 21, 2, 10, 1, আর সি ই, আর সি আর, আর সি সান, আর সি সি, আর সি উ, আর সি লিউ, আর সি ছি, আর সি বা, আর সি জিউ। এখানেও আমরা 2, 10, 9 মানে 29-এ আমরা আটকে আছি। এবার আমাদের 30, 3 আগে আছে, তারপর 10, 30, 3 আগে 10 পরে। তাহলে সান সি, সান সি ই, সান সি আর, সান সি সান, সান সি সি, সান সি উ, সান সি লিউ, সান, আমি নিজে স্পেলিং আটকে যাচ্ছে আর কি, সান, সান, সরি, সান সি, সান সি, কোথায় ছিলাম আমরা? সি, সান সি বা, সান সি জিও। আমরা আবার 3, 10, 9 মানে 39-এ আটকাইছি। এবার আমাদের 4, আমরা এভাবে কি করবো? সি শু, সি শু ই, সি শু আর, সি শু সান, এভাবে করে হতে থাকবে। তারপর আমাদের এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড, মানে আমার এখান থেকেই এই ওয়ার্ড গুলোই ঘুরবে, বাট হচ্ছে যে কি হবে, আমরা যখন 20 পড়তেছি, 21 মানে 20 পরে 1 আসছে, 21, তাহলে আর আসবে 2 এর জন্য, 10 আসবে 3 এর জন্য, কারণ আমরা 20 10-এর ঘরে জিনিস করতেছি, আমরা যে একক দশক করি না, তো ওই 10-এর ঘরে যেহেতু, এই জন্য 3 অবশ্যই আসবে। তাহলে 2, 2 এর ঘরের শব্দ বলতেছি, তার জন্য আর আসবে। যেহেতু দশকের ঘরের সংখ্যা, মানে 21, 22 এগুলো তো দশকের ঘরের সংখ্যা, তার জন্য 3 আসবে। আর 1 এর জন্য ই, 22 এর জন্য আর, 3 এর জন্য সান, এরকম। তাহলে কি হবে? আর সি ই, আর সি আর, এরকম। 30 এর জন্য কি হবে? সান সি ই, সান থ্রি। 30 এর জন্য, 31 এর জন্য সান থ্রি। এভাবে করে কি হবে? কাউন্ট হবে। তো ওয়ার্ড গুলো এখান থেকেই আসবে, আমরা তো বুঝতে পারছি, এটা জাস্ট কাইন্ড অফ টেকনিক। তাহলে আমরা প্রথমে কি করব, যখন আমরা লিখতে যাব, আর এটা বসাবো আগে, তারপর সি এটা বসাবো আগে, তারপর ই এটা বসাবো পরে। মানে 3টা ওয়ার্ড হবে এখানে টোটাল আমাদের 21 এর ক্ষেত্রে। যখন আমরা 31 লিখবো, তখন আমাদের প্রথমে হবে কি, সান হবে আগে, দেন মাঝখানে সি হবে, তারপরে ই হবে। কারণ কি, এটা আমাদের 3টা ওয়ার্ড মিলে হচ্ছে। তাহলে এভাবে কি করলাম আমরা, 150টা, সরি 150, 53, 56, 57, 157টা ওয়ার্ড শেষ করলাম আমরা এইচএসকে লেভেল 1-এ। তাহলে আমরা হচ্ছে যে আরেকবার দেখি আজকে আমরা কি কি শিখছি। স্ক্রিন আটকে গেছে কেন? আমার নিজের স্ক্রিন আটকে গেছে ওই। আচ্ছা, আগের স্ক্রিনটাতে কেন যেন যাওয়া যাচ্ছে না, আমরা আগের স্ক্রিনটা তো একবার রিভিশন দিছি, আরেকবার পড়ি। হান, হাই, দো, ই, উ, মাই, হা, দা, লা, মা, না, গা, টু, টে, লিং, ই, আর, সান, সি, উ, লিউ, টি, বা, জিউ, টি। তাহলে আমাদের কি হয়ে গেল টোটাল? সবগুলো ওয়ার্ড লেভেল 1-এ শেষ হয়ে গেল। আমরা গ্রামার শিখবো, বাট আমরা আগে ওয়ার্ড গুলো মুখস্থ করে নেবো, ওকে? তাহলে আমরা এটা ইয়া করি, আমরা একটু স্টপ শেয়ার করি। আচ্ছা, কেউ কিছু লেখছে কি? কোথাও কি কেউ লেখছে কিছু? আচ্ছা, আমাদের এখানে মেসেজ নাই। তাহলে এটার মধ্যে দিয়ে আমরা কি করলাম, লেভেল 1-এর যে ওয়ার্ড গুলো ছিল ওগুলো আমরা শিখে নিলাম, আর বাকি ওয়ার্ড গুলো হচ্ছে আমরা আস্তে আস্তে শিখবো আর কি। সামনে গিয়ে আমরা এইচএসসি লেভেল 2 শিখবো, তারপর হচ্ছে আমরা কি গ্রামার পার্ট নিয়ে একটু আলোচনা করবো যে আমাদের কি কি পড়তে হবে।